ভূমিকাতে ছোট্ট একটি কথা যা না বললেই নয়, আমরা যারা এই জায়গার মধ্যে এসেছি, এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। এই জায়গাটা হতে পারে গতকালকেও ছিল এই জায়গাটা 10 পারা বঙ্গবন্ধু শাহী ঈদগাহ মাঠ, কিন্তু আজকে কোরআনের মাহফিলে, সুন্নাহর মাহফিলে, কোরআনের খাতিরে এই জায়গাটা হয়ে গেছে দুনিয়ার জান্নাতের বাগান। যদি খুশি হয়ে থাকেন তার একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হয় নাই? আপনারা সারাদিন রোজা রাখছেন নাকি? জুমার দিন সকালে তো খানা খাই আসছেন নাকি? আমি মুসাফির মানুষ, অনেক দূরে জার্নি করেছি, আমি খানাটা না খাই নাই। তো আমি তাকবীর দিতেছি, আমার তাকবীরের পাওয়ার হইতেছে, কিন্তু আপনাদের তাকবীরের পাওয়ার হয় নাই। যে সমস্ত যুবক ভাইরা ওই দোকানের মধ্যে বসে রয়েছে, যে সমস্ত বাবাজিরা রাস্তার মধ্যে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে আমরা একটা স্লোগান দিব। স্লোগানের মাধ্যমে জানিয়ে দিব যে 10 পারা বঙ্গবন্ধু শাহী ঈদগাহ ময়দানের মধ্যে কোরআনের মাহফিল হচ্ছে। এই কোরআনের মাহফিলের মধ্যে কিছু আল্লাহ ওয়ালা বান্দারা এসেছে, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সুতরাং তাদের যদি ভালো কপাল প্রয়োজন হয়, তারাও যেন এই জায়গার মধ্যে আসে, সেই উদাত্ত আহ্বান রেখে আমরা কয়েকবার তাকবীর দিব। নারায়ে তাকবীর। হয় নাই? এই আওয়াজ দিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে না, আরেকটু পাওয়ার লাগবে, যাতে শয়তানটা কমসে কম 500 হাত দূরে যায়। আবার অনেকে বলবে যে হুজুর কি শুরু করছেন, 30 তারিখে নির্বাচনে তো সব পাওয়ার শেষ, আপনাদের পরিস্থিতি কি ওই রকমের? না, আমরা একটা তাকবীর দিব, শয়তানকে কমসে কম 500 হাত দূরে দূরীভূত করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ আছে যেখানে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সুদ ঘুষের সাথে আছেন? আপনারা আছেন ওয়াজ মাহফিলের সাথে, বলেন মারহাবা। নবীজি বলেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 3510, আমার নবীজি বলেন, সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আমি নবীর উপর দুরূদ সালাম প্রেরণ করা হয়, ওই জায়গাটাই হলো দুনিয়ার জান্নাতের বাগান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী আমার 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। ও সাহাবীরা রে, তোমরা যখন দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা, আল্লাহু আকবার, আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম তোমরা যখন দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবা, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো জানতে চাই দুনিয়ার মধ্যে কোন জায়গাটা জান্নাতের বাগান? আমার নবী ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিলাকুজ যিকির। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আমি নবীর উপর দুরূদ সালাম প্রেরণ করা হয়, ওই জায়গাটাই হলো দুনিয়ার জান্নাতের বাগান। খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? কম না বেশি? সুতরাং যারা রাস্তার মধ্যে, দোকানের মধ্যে রয়েছে, তারা লাভে না লসে? কথা বলেন, লাভে না লসে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা যারা জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছেন, আপনাদের জন্য আমার নূর নবী 1500 বছর আগে একখানা সুসংবাদ জানায় দেয়। হাদিস খানা বর্ণনা করতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান তাবসী উম্মত জননী
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম আপনারা জেনে রাখেন, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী বলেছেন, যারা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করার জন্য দীপ্ত শপথ গ্রহণ করবে, তাদের সম্মানটা কি রকম করে দিবেন, কি রকম করে দিবেন। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা আমি নবী তোমাদেরকে জানাই দেই, আমার যেই সমস্ত উম্মতেরা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে, তাদের মর্যাদাটা কাল হাসরের ময়দানে যখন মানুষগুলা একটা আমলের জন্য ছটফট ছটফট করবে, সন্তান যখন পিতাকে স্বীকার করবে না, পিতা যখন সন্তানকে স্বীকার করবে না, মা যখন কন্যাকে স্বীকার করবে না, যে আদরের বন্ধু বান্ধবকে যদি প্রতিদিন 10 পারা বঙ্গবন্ধু সেই বাজারের মধ্যে গিয়ে একটা কাপ চা না খাওয়ালে সময় কাটতো না, সেই বন্ধুটাও যখন আপনাকে আমাকে স্বীকার করবে না, আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা আল্লাহু আকবার, এ সাহাবীরা রে তোমরা জেনে রাখো, সেই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো যখন কাতার বন্দী হয়ে দাঁড়াবে, কোরআনের ইজ্জতে, কোরআনের খাতিরে আমার উম্মতগুলাকে আল্লাহ তাআলা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন খুশি না বেজার? আরেকটা আওয়াজ দেন, খুশি না বেজার? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনারা বসে রয়েছেন হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমার আল্লাহ তাআলার একদল ফেরেশতা চলে গেছে মাওলায়ে কারীমের দরবারের মধ্যে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এ ফেরেশতারা রে কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ জুমার দিন তোমার কিছু বান্দারা ওই কুমিল্লার মধ্যে দাউদকান্দির মধ্যে 10 পারা বঙ্গবন্ধু শহীদগাহ মাঠের মধ্যে, না না তোমার বান্দারা কোনো দোকানের মধ্যে বসে নাই, তোমার বান্দারা কোনো রাস্তার মধ্যে বসে নাই, তোমার বান্দারা দুনিয়ার জান্নাতের বাগানে বসে রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে আমার ওই সমস্ত বান্দারা যারা দুনিয়ার মধ্যে ওই জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছে, তারা আমার কাছে কি চায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তারা তো তোমার কাছে তেমন কিছু চায় না, তারা তোমার কাছে জান্নাত চায়। কি চায়? আপনারা আল্লাহর কাছে কি চান? জান্নাত না জাহান্নাম চান? দেখি কে কে জাহান্নাম চান, হাত তোলেন। করছে কি? দিনের বেলাও যদি জাহান্নাম চান তাহলে চলবো, এখন তো রাত্রে বেলা ঘুম নাই। আপনারা জান্নাত না জাহান্নাম চান? কে কে জান্নাত চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। ফেরেশতারা বলবে, মালিক তারা যদি জান্নাত কিংবা জাহান্নাম কোনো একটা দেখতো তাহলে তো দুনিয়াদারিটাই ছেড়ে দিত। আমার আল্লাহ তাআলা বলবেন, ওই সমস্ত বান্দারা যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ওই সমস্ত বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার ওই সমস্ত বান্দারা যারা দিনের মধ্যে জান্নাতের বাগানে বসে রয়েছে, তারা তো তোমার কাছে জান্নাত চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে যাও যাও যাও, ওই 10 পারার ওই বঙ্গবন্ধু মাঠের মধ্যে যারা বসে রয়েছে তাদেরকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাই দাও, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম।
শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। আজানটা দিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর হবে, এই কারণে আমি এই আলোচনা করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইকটা কিন্তু ধরো, সুমন ধরো। জি জি, সুইচটা দেন।